আমার গরুকে আমি সকালে যেভাবে খেতে দিই, আমার গরু সকালে নাস্তা দিলাম যে 2 বোঝা ঘাস ছিল, মাথাকে নিয়ে আসা ঘাস খাওয়ার পরে সব জাগরাচ্ছে, ঘাস পড়ে গেছে, আর 1 বোঝা লাগতো বা একটু বেশি কম, যার জন্যে ঘাস নিয়ে এখন অন্য একটা কাজে যাব। এই যে ঘাস খাই জাগরাচ্ছে, কিন্তু পরিপূর্ণ ঘাস খেতে পারিনি, এখনও লাগবে। তো এই গরুটাকে একটু ঘাস বেশি দিয়েছি, এই ঘাসটা আবার ওইখানকার গরুকে দিয়ে দেবো খাই। এখানে একটু ভুসি দিছি, তারপরেও খাইনি, পেট ভরে গেছে। আর এইটা আমার খাওয়াইনি গরু, মাস খানেকের বেশি খাওয়াচ্ছে। গরুটা ভালোই খাই কিন্তু ধেড়ায় এমন একটা অবস্থা। তো কয়দিনতে বেশি বেশি দিচ্ছি, যার জন্যে শাড়িতে ঘাস রেখে দিয়েছে, আর আমি ঘাস সবসময় শুকনো দিই, যার জন্যে ঘাস সব ফেলে দেয়। তো এই ঘাস দুইজনাই খাওয়ার পরে আর খাইনি কা, আর বেশি দানা পানি খালি নরম না দে, যার জন্য আমি আমাশার বড়ি সাথে লিভার টনিক আর ভিটামিন হালকা সময় গতিকে খাওয়াই। সে আলহামদুলিল্লাহ সে শুকনো আছে। এই ঘাসটা কী হয় যে ভিজিয়ে রাখলে ঘাসটা নষ্ট হয়ে যায়, আর এই ঘাসটা এখন অন্য যেসব গরুকারা খায়নি কা তাকে দিলে খাই ফেলবে, আর যার তো খাওয়ার দরকার ছিল সেই পরিমাণ খাই ফেলেছে। কিন্তু পেট দানা দিয়ে খাওয়ার দিলে পেট ভরে না গরুর। সেই সাথে এই গরুটাকে 2.5 কেজি দানা দিছে আজকে সকালে রক্তে, কিন্তু এই ঘাস ছিটি ফেলি দেয়, ঘাস 1 ঝুড়ি বেশি খাতে দিছে, যার জন্যে খায়নি কেউ। দানাটা পরে মিশিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ এই গরুটা ভালো, কয়েকদিনই ভালো গ্রোথ হয়েছে, বোঝা যাচ্ছে। কিন্তু আমার তো দাড়ি পারলাম নি, এই উপরি ঘাসটা যদি রাইখে দেওয়া যায় ওর মনোক্তি খাবে, অথবা যদি মনে করি যে আমি অন্য গরুকে দিয়ে দেবো তাহলে খাতে পারি, তবে আষাঢ়ের সময় আবার খাতে দেওয়া যায়। এখন সকাল 9টা বাজে, খাওয়া শেষ হয়ে গেছে। গরুর গোয়াল পরিষ্কার করি, গরুর গোয়াল এখন সে একটা ঝাঁঝালো ধক লাগছে, গোবর এবং চুনা দুর্গন্ধ থাকে সময়তে। গরুর ঘাস যখন আমরা দানা পানি খাই দিই সেই সময়টাই গরুর গোবর গন্ধ করে, গ্যাস হয় বেশি। তাই সবসময় 2 বেলা দিনে অবশ্যই ধুতে হবে, আর গোবর যখনই পড়বে তখনই গোবরটা তুলে রাখতে হবে, তাহলে ভালো হয়। তা আলহামদুলিল্লাহ আমি সবসময় গরুর গোয়ালে থাকি। এই গরুর গোয়ালে থাকলে হয় কি, আসলে 24 ঘন্টা আমার বেরেন্ডা থাকতে হয়, আমার গরু কী করছে, খাচ্ছে দাচ্ছে কি কানে, তাহলে ওই গরুতে লাভ করা মনে হয় যে লাভ করা যাবে। আর যদি গরুর গোয়ালে না থাকা যায়, গরুর মাথার চিন্তা না থাকে, তাহলে বোঝা যাবে যে গরুর গোয়ালেতে লাভ হবে না। তা আমি সবসময় গরুর গোয়াল নিয়েই ব্যস্ত থাকি, অন্য কাজ যাই করি। তবে আমি সামনে প্ল্যান করেছি যে আমি ভবিষ্যতে, যেহেতু একটা দিয়ে শুরু করেছি, এখন 8টা হয়েছে, সামনে এই কোরবানির পরে আমি আবার গরু আরেক 2-1টা বেশি বানাবো, এই প্ল্যান পরিকল্পনা আছে। তবে গোয়ালটা একটু রোধ করতে হবে, গোয়ালের অবস্থা ভালো না, চাল নিকো। আজকে 27-28 বছর হয়েছে, 98 সালের আগে আমার এই গোয়ালটা করা, সেখানকার পুরাতন পদ্ধতি ছিল, তাই গোয়ালটা ভালো করব। আর গোয়ালের সর্বক্ষণ গরুর তদারকি নিজে করলে সেই খামারে কোনো দিনই লস হবে বলি মনে করা যায় না। যেমন এই যে আমার এই গাইটা 6 বছরে 7 বছরে এই 6টা বাছুর দিছে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাছুরই 50,000 টাকা বেচা যায়, কি 60,000, 1 লাখ। 1 বছরের বয়স হলে 1 লাখ টাকায় বেচা যায়, তাহলে আমার 6-7টা বাছুরই এইভাবেই টাকা হয়েছে। গরুর টাকা আমি অন্যদিক নষ্ট করিনি কা। এখন বর্তমানে আমার এই 28-29 বছরের গোয়ালের চাল নষ্ট হয়ে গিয়ে টিন যেহেতু ভালো না, তাই এখানে চাল দেবো, দেওয়ার পরে এখানে নতুন করে শেড হবে, একটু উঁচু করা হবে, তবে গড়ানটা বেশি করবো না গরুর গোয়ালের মধ্যে। আর ম্যাট দিতে হবে, গরুর গোয়াল সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যাতে করে গরুর যে জাগর কাটতে পারে, গন্ধ থাকলে কিন্তু জাগর কাটে না, মুখ হুম খুলে বসে থাকে। আর জাগর না কাটলে কি গরুর হজম হয় না,
এটি খেয়াল রাখি সবসময় গরু গোয়ালে থাকা লাগে কম বেশি। এই যে এই গরুটা এখন 2.5 লাখ টাকা হয়তো বা কোরবানিতে বেচা যাবে। এই যে 3 বছর পড়বে, 1 মাস বাকি হবে কোরবানিতে। তো এই গরুর পাশে আমার খরচ মনে হয় 50,000। তাতে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা লাভ থাকবে। এতে প্রতি বছরে হিসাব করলে গড়ে 50,000 টাকা এমনিতে একটা গরু থেকে লাভ করা যায়। আমার এই বাছুরটার বয়স 8 তারিখে হয়েছে। তো আজকে কারণ কি, একটা গরু আমি 3 বছর পুষছি, সে দেখা যাচ্ছে যত্ন করলে 2.5 লাখ টাকা হবে 3 বছরে। একটা বাছুর 50,000 টাকা দাম বেশি দিতাম, কিন্তু দেখা যাচ্ছে যে 1 বছর পুষছি, তাকে 1 লাখের ওপরে বেচা যাবে। একটা গরুতে 1 বছর লালন পালন করলে তার খরচ বাদে এমনিতে 60,000 টাকা লাভ করা যায় কিছু কিছু গরুর ক্ষেত্রে। আর খরচ করলে তার বেশি হয়, খরচ বাদ দিলে 50-60,000 টাকা টেকে। 12 তারিখ, 2 মাস 4-5 দিন হচ্ছে। তো দুধ পাই খুবই কম। আর এই গাড্ডার বয়স আছে 6 মাস পার হয়েছে, কয়দিন বেশি। তাই এই গরুটা এখন 70,000 হয়। তাতে এখন 1 বছর পোষা যাইতে গড়ে খরচ করলে 1.5 লাখ টাকা হবে কোরবানিতে। তাতে 1 লাখ টাকা লাভ হবে। আর এই 50,000 টাকা খাওয়া খরচ বাদ যাবে। 1 বছর খাওয়ালে বেশ ভালোই খরচ হয়। ছোটো গরুতে খরচ কম হয়। এই গরুটা, ওইটা আমার বিরামা গরু। এই গরুটা আছে তো 4 মাসের ছোট, আমার এই ফ্রিজিয়ান বকনটা। কিন্তু ওই বিরামা বা আইডিয়া চাইতে এই গরুটা বেশ বড় হয়ে গেছে, কারণ একটু প্রচুর পরিমাণে খায়, এর হজম শক্তি বেশি, আর খাওয়া জানে ছটফট করে। যার জন্য ফ্রিজিয়াম গরু আমি বাড়িতে আস্তে আস্তে শাহিওয়ালের ফেটে ফ্রিজিয়াম দিছি, দিয়ে এখন এইটি ফ্রিজিয়াম 100 জাস্টিন, এইটি 100 জাস্টিন, ওই যে ওইটি জাস্টিন 100, ওইটি বড় হয়ে গেছে, 2 বছর বয়স পর্যন্ত। তো এখন ফ্রিজিয়ামে চলে যাওয়ার প্ল্যান আছে। তবে ফ্রিজিয়ামে একটু রোগবালা বেশি, খাদ্য খরচ ভালো, খাই বেশি, লাভ বেশি, খাটনিও বেশি। তা আমি এই প্ল্যান করেছি যে আগামীতে ফ্রিজিয়াম গরুতে চলে যাব। সাথে শাহিওয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে দেশি গরুর চাইতেও শাহিওয়াল গরুতে লাভ বেশি, আর শাহিওয়ালের চাইতেও ফ্রিজিয়ানে লাভ বেশি।